যে আতঙ্ক সৃষ্টি করেছে, এই চারা নষ্ট করে দিল, এরপরে ধান নষ্ট করবে, মানুষের উপরে অত্যাচার শুরু হইল, গ্রামে গ্রামে ঢুকছে, ঘর ভাঙছে। তো আমাদের একটা দাবি আছে, দেখুন, যদি মানুষকে ঘায়ল করে তো বাবু 5 লাখ টাকা দিতে হবে, যদি মানুষকে মারে তো 25 লাখ টাকা দিতে হবে, যদি ঘর ভাঙে 10 লাখ ঘর বানাবার জন্য দিতে হবে, আর প্রতি একর 1 লাখ টাকা ক্ষতিপূর্তি দিতে হবে। তুই এইটা লিখে ফরেস্ট ডিপার্টমেন্টকে পাঠা। তুই আমার গায়ের ছিলা বটিস, এখানে ছিলা বটি, তোর সঙ্গে কোনো আমাদের ঝঞ্ঝট নাই। আমার বলার হইলো রেঞ্জার ঘরে শুয়ে থাকবে, কারণ আমরা রাইতে ঘুরতে থাকবো। তুই তো একটা আদেশ পারবো, মানে ফরেস্টার বটে। তো এই যে এত বড় একটা সমস্যা আছে, এই সমস্যার সমাধান কে করবে? ফরেস্ট ডিপার্টমেন্ট। তোরা একটা জিনিস করছিস যে হাতিয়ে অত্যাচার করছিস, একটা ফর্ম ভরি দেওয়া আছে, ফর্মটা তোরা ব্লক পাঠান দিস। আরে বাবু, একটা ক্ষতি হইল, ব্লক যাওয়ার পরে কি আরো বিনা পয়সায় সেই রিপোর্টটা পাঠাবে তোমাদের কাছে? নাই পাঠাবে। মানে একদম ক্ষতি হইল, তারপরে ব্লকে যায় সালামি দেয়, তবে তোর কাগজ যাবে, কাগজে পাস হবে কিনা হবে ইয়ার কোনো গ্যারান্টি নাই। তো কতদিন আমরা এই অত্যাচারটা সহ্য করতে থাকবো? না বল ছোট ভাই, ওরা অ্যানাউন্স করছিস যে হাতিকে মারো না, তাপ দিও না, প্রচার করছিস, কিন্তু এই প্রচারটা তোরা করছিস হাতিয়ে যে অত্যাচার করছে তার বিরুদ্ধে কি হবে? জবাব চাই, আমরা জবাব চাই। আর যদি জবাব না হয় তবে হাতির উপরেও আমরা অত্যাচার করতে তৈরি আছি, তখন আমাকে সরকার কিছু বলতে না। আর এই ব্যাপার নিয়ে যদি এটা সঠিক সমাধান না হয়, আমি চিফ ফরেস্ট অফিসারের কাছে যাব, চিফ সেক্রেটারির কাছে যাব,